إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وعامرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাম্মদের সাথে আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বিকামালিহি كشفاعة بجماله حسنت جميعا بصالحه صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدرجى بجماله حسنت جميعا بصالحه صلوا عليه وآله অতঃপর ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদে আজকে 6 ডিসেম্বর 3 জমাতুল সানি 1446 হিজরি জুমাবার 21 রবিউল 1430 বঙ্গাব্দ হেমন্তকাল আমাদেরকে বাছাই করে আমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে আসার জন্য মসজিদে উঁচু করার জন্য সকলে শুকরিয়ার বাণী সকলে বলি মহানবুল আলমের শুকরিয়ার বাণী হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম মহানবুল ইজ্জত জুলজালাল ওয়াল ইকরামের
এর মধ্যে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিগত স্বাধীনতার পর থেকে ৫৩ বছর যে অপারেশন চালিয়েছে তার ভিত্তিতে বর্তমানে তারা বাংলাদেশের মধ্যে ইসকন নামের একটি জঙ্গি সংগঠনের মাধ্যমে বাংলাদেশে আমাদের যে সাম্প্রদায়িক সম্পৃক্ত রয়েছে, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে বসবাস করি, সেটা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে পায়তারা চালাচ্ছে বর্তমান সরকার, সেই চক্রান্ত দিয়ে পরিষ্কার করার জন্য প্রথমে সকল ছাত্রদেরকে ছাত্র সংগঠনকে একত্রিত করার মাধ্যমে সকলকে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একতাবদ্ধ কাজ করার নির্দেশনা দিয়েছেন। এরপর বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গিয়ে সকলকে ইখতিলাফ ঐক্যকে ফাঁস কাটিয়ে সকল ঐক্যবদ্ধ ভারতীয় অপরাধকে রোধে দেওয়ার জন্য ভারতীয় অপরাধের উপর রোধে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এরপর গতকাল সকল বড় বড় পণ্ডিত আলেম ওলামাদেরকে নিয়ে বৈঠক করে সকলকে একতাবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, বিগত স্বৈরশাসকের বিরুদ্ধে সকলে একতাবদ্ধ হয়ে ওখানে কাজ মিলিয়ে দেশের সফলতার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরাও সে আলোকে আমাদের জীবন পরিচালনা করবো, আমরা চোখ কান খোলা রাখবো এবং যা কিছু দেখি তা বিশ্বাস না করে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, আমাদের দেশের স্বার্থে আমরা সমাজের মধ্যে সকলে এক অপরের বাইরে হিসেবে দল নির্বিঘ্ন ধর্ম সকলে একতাবদ্ধ হয়ে এই চক্রান্ত করে বলতে হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমার বিষয় হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ভ্রমণ সফর সম্পর্কে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পৃথিবীতে ভ্রমণ করার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এই শীতকালের মধ্যে আমরা বেশি বেশি ভ্রমণ করি। আমরা পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করি, বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করি এবং বিভিন্ন দাওয়াতি কাজে আমরা গিয়ে বের হই। শীতকালটা হচ্ছে ভ্রমণের জন্য, সফরের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ঘুরে রাখার জন্য কি করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হাজ্জের 46 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাহলে তাদের উপর এমন হৃদয়, ইয়াকিলুনা বিহা, যা তারা বুঝতে পারতো, উপলব্ধি করতে পারতো, আও আযান, এবং এমন কান যা তারা ইয়াসমাউনা বিহা, তারা শুনতে পারতো। ফাইন্নাহা লা তা'মাল আবসার, বস্তুত চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, মূলত অন্তরে কি হয়, অন্তর হয়ে যায়, অন্তর হয়ে যায়, কিন্তু কান চোখ হয় না, অন্তর না। পৃথিবীতে ভ্রমণ করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করতে পারছেন, শিক্ষা হাসিল করার জন্য করতেছেন। এরপর আল্লাহ তাআলা সূরাতুল মুমিনে ইরশাদ করেন, ওয়াসিরু ফিল আরদ, কেন আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, তানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু, অতঃপর দেখো তোমাদের পূর্ববর্তী লোকদের কি পরিণাম হয়েছিল। আল্লাহ তাআলা তাদের কিভাবে আচরণ করেছেন, নমরুদের সাথে কিভাবে আচরণ করেছেন, ফেরাউনের সাথে কিভাবে আচরণ করেছেন, লূত আলাইহিস সালামের কওমের সাথে কিভাবে আচরণ করেছেন, সেদিকে তোমরা কিভাবে লক্ষ্য রাখো, ওখান থেকে তোমরা শিক্ষা হাসিল করো। কানা আকবারুহুম মুশরিকিন, এই যে এই সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায় ধ্বংস হয়ে গেছিল, তারা প্রত্যেকেই ছিল মুশরিক। তারা কি করত, আল্লাহ শিরিক করত। আল্লাহ শিরিক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন।
শিক্ষা হাসিল করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যখন সফরে যাবেন, আমাদের পারিবারিক সফর হতে পারে, বন্ধুদের নিয়ে সফর হতে পারে, সহপাঠীদের নিয়ে সফর হতে পারে, ভ্রমণ হতে পারে। এই ভ্রমণের সময় যখন আপনার 3 জন হবেন, 3 জনের মধ্যে থেকে একজনকে আপনার কি করতে হবে? নেতা বানাতে হবে, রাহবার বানাতে হবে, পথ নির্দেশক বানাতে হবে। তাহলে আমাদের ভ্রমণটি হবে সুন্দর হবে, সার্থক হবে, সফল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা সালাসাতুন ফি সাফারিন, যখন 3 জন ব্যক্তি ভ্রমণে বের হয়, ফালিওয়াকিবু আহাদাহুম, তারা যেন তাদের মধ্যে থেকে একজন দলনেতা, একজন আমির নির্বাচন করেন। সুবহানাল্লাহ। একজন আমির নিযুক্ত করার মাধ্যমে কি করতে হবে? ভ্রমণ করতে হবে। পারিবারিকভাবে ভ্রমণ করছেন, পারিবারিকভাবে একজন কি করতে হবে? দলনেতা, আমির নিযুক্ত করে ভ্রমণ করতে হবে। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। সফরকারী ব্যক্তিরা যখন বাড়ি থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাবে, ভ্রমণ করতে যাওয়ার আগে পরিবার পরিজনের জন্য কি করতে হবে? বিদায়ের সময় দোয়া করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালাকুম, তোমাদের দিন, তোমাদের নিরাপত্তা এবং তোমাদের শেষ সময়ের আমল আল্লাহর নিকট সুপর্দ করলাম। অর্থাৎ কল্যাণকে দোয়া করে ভ্রমণে ভ্রমণে বের হবো। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালাকুম, তোমাদের দিন, তোমাদের নিরাপত্তা এবং শেষ সময়ের আমল, শেষ সময়ের কাজকে আল্লাহর নিকট সুপর্দ করলাম, ভ্রমণে বের হলাম। এজন্য ভ্রমণ করতে যখন আপনি যাবেন, ভ্রমণে বের হবেন, তখন আপনাকে বাড়ি থেকে বের হওয়ার সময় ভ্রমণের দোয়া করতে হবে, সফরের দোয়া করতে হবে। সফরের দোয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আমি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ডিপেন্ড করে বের হলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার সাহায্য ছাড়া কোনো কাজ করা ও তার সাহায্য ছাড়া অন্য কাজ থেকে বের হওয়া সম্ভব নয়। এজন্য আমি যখন বাড়ি থেকে বের হবেন, সফর বের হবেন, কোথায় যাওয়ার জন্য বের হবেন, তখন এই দোয়াটা করতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে ভ্রমণে যাওয়ার সময় আমাদের কি করতে হয়? যানবাহনে উঠতে হয়, গাড়িতে উঠতে হয়। গাড়িতে ওঠার পরে কি হয়েছে? মাসনুন দোয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন গাড়িতে আরোহণ করবে, গাড়িটা আরোহণ করবে, সাওয়ারিতে আরোহণ করবে, তখন তোমরা বলবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। পবিত্র মহান সেই সত্তা যিনি এগুলোকে, এই বাহনগুলোকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। এই যে গাড়ি, আমরা ঘোড়া, হাতি, যেগুলো আমরা ভ্রমণ করি, সফর করি, এই সমস্ত যানবাহনগুলা, সাওয়ারগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না করতেন, আমাদের জন্য বশীভূত না করতেন, তাহলে আমরা যে কোনো সময় কি করতে পারতাম? অ্যাক্সিডেন্ট করতে পারতাম, দুর্ঘটনা করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে এই প্রাণীগুলা, এই যে আমরা মাছ বলেন, স্টিমার বলেন, সব কিছু আমাদের জন্য বশীভূত করে দেওয়ার কারণে আল্লাহ আমাদের ওখান থেকে রক্ষা হয়, দোয়া করতে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এরপরে ইসলাম শরিয়াতের মধ্যে সর্বোত্তম সফর হচ্ছে হজের সফর, কুরবান সফর। আমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, আপনি মালদার ধন সম্পদওয়ালা, আপনাকে সর্বপ্রথম নিয়ম থাকতে হবে পবিত্র কাবা জিয়ারত করা, তাওয়াফ করা,
তোমরা আমার নিয়ত করো সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় নামাজের সময় দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম ওয়ারযুকনা তাবারাকাতা নিয়াতান ওয়াস-সালাতু ওয়াস-সালাম। মুসলমানের প্রথম টার্গেট, প্রথম লক্ষ্য উদ্দেশ্য হতে হবে পবিত্র কাবাতুল তাওয়াফ করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল-উমরাতু ইলাল উমরাহ, এক উমরাহ হতে আরেক উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা, একে অপরের কাফারা হলো আপনি যখন বছরে একটা উমরাহ করবেন, ওই মধ্যখানে যত গুনাহ হবে সেই গুনাহকে আল্লাহ তাআলা কি করে দেবেন, মুছে দেবেন, মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর, আর কবুলকৃত হজ, লাইসা জাযাউ ইল্লা জান্নাহ, যদি আপনার হজটা যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, অবশ্যই ওই জান্নাত সে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। আপনার হজ যদি কবুল হয়ে যায়, হাজ্জুল মাবরুর, কবুলকৃত হজ হচ্ছে, এর পরিণাম হচ্ছে, পুরস্কার হচ্ছে অবশ্যই জান্নাত। জান্নাত কার জন্য? সুবহানাল্লাহ। এরপরে আমরা ভ্রমণ করতে গিয়ে অনেক ভাইয়েরা অশ্লীল কাজে জড়িয়ে পড়ে বিভিন্ন গান বাজনা সরঞ্জাম নিয়ে আমরা ভ্রমণ করতে যাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার করতে কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, গান বাজনা নাচ সম্পূর্ণ বিলকুল হারাম। ভ্রমণ করতে গেছে কিসের জন্য? আল্লাহর নিদর্শন থেকে ইবাদত শিক্ষা হাসিল করার জন্য। এখানে আমরা গান বাজনা নাচ, যেগুলো আমরা দুনিয়াবি কাজ, যেগুলো ইসলামী শরিয়াত ইসলাম নিষেধ করেছে, সেগুলা কোনো অবস্থায় করা যাবে না, তাহলে আমরা সবের সব থেকে বঞ্চিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن الناس من يشتري لهو الحديث, আর কেউ মানুষের মধ্য থেকে লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আজেবাজে কথা বলে, বেহুদা কথা বলে, গান বাজনা করে, ফাহিশ কথা বলে, ওয়াইয়াতাখিযুহা হুজুরা, তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব, লাঞ্ছনাকর শাস্তি। নাউযুবিল্লাহ। আপনি ভ্রমণ করতে গেছেন, এখানে গান বাজনা নাচ আজেবাজে এগুলো করা যাবে না। এগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের ময়দানে লাঞ্ছনাকর শাস্তির সম্মুখীন করবেন। নাউযুবিল্লাহ। এজন্য যখন আমরা ভ্রমণে যাই, ভ্রমণ অবস্থায় যেন আমরা সবসময় ইস্তেগফার, জিকির, আজকারের মাধ্যমে ভ্রমণে যাই। কারণ কখন যে দুর্ঘটনা হয়, কখন যে অ্যাক্সিডেন্ট হয়, তার কোনো হিসাব নাই। এবং এখানে আমাদের দুর্ঘটনা বাদ্যযন্ত্র নিয়ে চাই সম্পূর্ণ হারাম, বিলকুল হারাম। ভ্রমণে যে একটা সওয়াব রয়েছে সেখান থেকে আমরা করিয়ে যাবো, মা হবে না। এরপর আমরা যখন ভ্রমণে যাই, ট্যুরে যাই, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে বিরত থাকতে হবে। গায়ে রহমান যাদের সাথে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, তাদের সাথে ভ্রমণে দেওয়া যাবে না। ফ্রি মিক্সিং, অর্থাৎ তাদের সাথে মেলামেশা, তাদের সাথে একসাথে ভ্রমণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈল মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই যে ফ্রি মিক্সিং এর কারণে, এক অপরের সাথে ভ্রমণে যাওয়ার কারণে মানুষ আস্তে আস্তে 7টা ধাপ পার হয়ে ধাপে ধাপে কোথায় চলে যায়? জানার দিকে চলে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ এবং সবচাইতে মহত্তর ব্যভিচার জানা। এই ব্যভিচার জানা অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রি মিক্সিং। এরপরে
আপনি যখন ভ্রমণে যাবেন কোন গাড়ি মহানগরী গেলে এটা করবেন ৬টি কাজ শেষ করার পর সর্বশেষ সীমা হচ্ছে যারা না বললে এগুলো থেকে এগিয়ে যাবে। প্রথম হচ্ছে মন দেওয়ানো, এরপরে চোখ থেকে কথা, মুখ দ্বারা কথা বলা, কান দ্বারা শোনা, হাত দ্বারা স্পর্শ করা, পা দিয়ে এগিয়ে যাওয়া, নাউযুবিল্লাহ। সর্বশেষ হচ্ছে বেবিচার করে যাওয়া। এজন্য নারী পুরুষের অভাব মিলামিশা এর মাধ্যমে কি হয়? জেনার উদ্ভব হয়, বেবিচারের উদ্ভব হয়। এজন্য আমাদেরকে ভ্রমণের সময় এখান থেকে বেঁচে থাকতে হবে, পরহেজ করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যখন ভ্রমণে যাওয়ার পর যদি 48 মাইল নিজ এলাকা থেকে 78 কিলোমিটার আমরা ভ্রমণ করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে, সালাত দুইটা নামাজকে কসর দুরাকাত পড়া নিতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। আর যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো তখন তোমাদের সালাত নামাজ কসর করার কোনো দোষ নাই। অর্থাৎ আমি যখন ভ্রমণে যাবে তখন আমি দুপুর নামাজ 2 রাকাত, আসর নামাজ 2 রাকাত, ইশার নামাজ 2 রাকাত আদায় করতে পারবেন, ফজর নামাজ 2 রাকাত, তারপর মাগরিব 3 রাকাত, এগুলা আদায় করতে পারবেন সব অবস্থায়। কত মাইল? 48 মাইল, 78 কিলোমিটার। যদি আপনি ওখানে গিয়ে জামাতে নামাজ করেন তাহলে আমরা 2 রাকাত পড়ে সালাম দিয়ে আমরা পিছনে দুপুর নামাজ পড়ে তারা 4 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করবে। আর যদি আপনি ওখানে বসে স্থায়ী বাসিন্দার পিছনে নামাজ পড়েন তাহলে আপনাকে 4 রাকাত নামাজে পড়তে হবে। এটা হচ্ছে না। আর যদি আপনি এরকম করেন আমি চাকরি দিই শহরে, বাড়ি থেকে হাতে বেলা করি, শহরে আমার চাকরি, তাহলে আপনি কি হবেন না? মুসাফির হবেন না। তো মুসাফির হওয়ার সর্বোচ্চ সীমা হচ্ছে 15 দিনের নিচে। আমরা যদি নতুন একটা এলাকায় ভ্রমণ করতে যান 15 দিনের পর, তখন ওই জায়গায় আপনাকে 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়তে হবে। যদি আপনি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আমি যদি চান সুন্নাত আদায় করতে পারবেন, আবার চাইলে সুন্নাত নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন। সুন্নাত নামাজ আপনি করতে পারেন, আবার ছেড়ে দেওয়া কি আছে নির্দেশনা আছে। এজন্য সব অবস্থায় নামাজ পড়তে হবে, কসর করতে হবে, নিয়ম কানুন আছে। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরানা সাথে সাথে কবুল করেন। অবশ্যই কবুল করেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টি এমন দোয়া আছে যে দোয়াগুলো আল্লাহ সাথে সাথে কবুল করেন। লা শাক্কা ফিহিনা, যার কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এরপর একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, মুসলিমের দাওয়াত, নির্যাতিত ব্যক্তির দাওয়াত। তার বাস্তব প্রমাণ আমরা আজকে বাংলাদেশে কি করতেছি, ভুল করতেছি। সুবহানাল্লাহ। মুসলিমের দাওয়াত কত হাজার হাজার আলেম অন্যায়ভাবে জুলুম করে জাহান্নাম করে জেলে বন্দী করা হচ্ছে। কত শত আলেমকে ফাঁসির জেল বন্দী করে জাহান্নাম করা হয়েছে। 10 থেকে 12 জন আলেমকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন থেকে শুরু করে এরা নিজেরা প্রতিদিন আল্লাহর দরবারে এই যে দোয়া করেছেন, এই জালেমরা যে নির্যাতন করে, নিপীড়ন করেছে, এই যে মুসলিমের দোয়ার বদৌলতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিজয়টা দান করেছেন। সবাই সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, মুসলিমের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, তবে একটু সময় দেন, একটু ছেড়ে দেন। এরপর দাওয়াতুল মুসাফির, কোন ব্যক্তি যখন শিক্ষা হাসিল করার জন্য, আল্লাহ নিদর্শন দেখার জন্য সফরে যায়, ওই সফর অবস্থায় যদি সে দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ।
ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মাতা পিতা যখন তার ছেলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য দাওয়াত দোয়ার জন্য আপনাকে পীর সাহেবের কাছে বড় বড় আলেমের কাছে যাওয়া, বড় বড় আলেম আমরা বাড়িতে রয়ে গেছি। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের বদনাম হয় না, মুসাফিরের বদনাম হয় না, মাতা পিতার দোয়া দেওয়া হয়। আমাদের সমাজের মধ্যে বড় বড় আছে, মাতা পিতার সবসময় দেওয়া লাগে, খাবার দাবার দেয় না, কাপড় চোপড় দেয় না, টাকা পয়সা দেয় না, সে বাইরে বলে এত আলো মহব্বত করে, হ্যাঁ ভালোবাসে, মনে গেল এই খাদিয়া দেবে কিনে বলতে গেল। অথচ ঈর্ষাদ ঈদের বাড়িতে ঈদের মা বাবা যখন দোয়া করবে সাথে সাথে আল্লাহ তার দোয়া মা বাবার কবুল করবেন। সুবহানাল্লাহ। এর গল্প তো দরকার আছে। বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর গল্প লিখেছেন মায়ের উপর, মায়ের দোয়া করবে মাতা দোয়া করবে। প্রিয় হাজিরিন, এরপরে আপনার আমরা যে সফরে যাব, সফরে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে ইসলাম কি বলে, ইসলামের শরীয়ত কি বলে, সফরে যাওয়ার ইসলাম নির্দেশনা কি, এগুলো জেনে বুঝে যখন আমরা সফর করব, আমরা ভ্রমণ করব, সফরের হক আদায় করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সফরে যতদিন থাকবো ততদিন থেকে আমরা আমাদের সুবহানাল্লাহ। এই জন্য আমরা সফর করতে গেলে যেন ইসলামী ঘোষণা মেনে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, আমাদের অত্র এলাকায় আমাদের অত্যন্ত সৌভাগ্য, আমাদের এই মসজিদ কেন্দ্রিক অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একটি প্রতিষ্ঠান দারুল আইডিয়াল ইনস্টিটিউট রয়েছে, পাশাপাশি আপনার হেলথ রয়েছে, পাশাপাশি আপনার নুরানি মাদ্রাসা রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে সরকারি কারিগর হবে, সরকার যেমন কারিগর দেবে, যেমন সিলেবাস দেবে, সেই সিলেবাসটা আমাদের পরিচালিত হবে। পাশাপাশি ইসলামী শিক্ষা, ইসলামী সিলেবাস মাদ্রাসা সিলেবাসের তাল নিয়ে যোগ উপযোগী আধুনিক শিক্ষার সাথে ভাগ নিয়ে এখান থেকে আরো শিক্ষা করা হবে। এই জন্য আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে, যাদের বয়স আপনার 3 বছর থেকে শুরু করে আপনার 15 পর্যন্ত ভর্তি করানোর জন্য 3 বছর থেকে শুরু এই প্রতিষ্ঠানগুলো ভর্তি হয়ে যাবেন। এখানে সুন্দর পরিবেশ রয়েছে, মনোরম পরিবেশ, আপনার দক্ষ শিক্ষক রয়েছে এবং যুবক শিক্ষার জন্য এখানে আপনার কমিটিগুলো সচেতন, কমিটি লাগিয়ে সচেতন আছে। আপনারাও এখানে এসে দেখে শুনে আপনাদের ছেলে ভর্তি করাবেন এবং সে একজন দক্ষ জ্ঞানী হয়ে ইসলামী জ্ঞানী এবং আধুনিক জ্ঞানের সঙ্গে একজন ভালো মানের ছাত্র হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাবেন। এখানে এলাকাবাসীর উদ্যোগে বই পুস্তক কি দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, আমাদেরকে বই পুস্তক দেওয়া হবে। তারপরে আপনার বেশি অসহায় বলে অসুস্থ হলে এদের সঙ্গে যোগাযোগ করলে ভর্তির টাকাটা দেওয়া হবে। তো আমাদের জন্য এটা একটা উত্তম পরিবেশ, বাড়িভাবেই প্রতিষ্ঠান। আমরা সবসময় আপনার ছেলেমেয়ে কি করতেছে না করছে, কি করতেছে না করছে, আমি এসে দেখতে পাবো। এই জন্য আপনারা আমাদের ছেলেমেয়েদেরকে মাঠে ভর্তি করা হবে। কেননা এই যে কাউন্সিলের ময়দানে আপনার ছেলেমেয়ে যখন ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, ইসলামের মৌলিক জ্ঞানগুলো, ফান্ডামেন্টাল জ্ঞানগুলো জানবে, সে কোরআন কিভাবে পড়বে, হাদিস কিভাবে পড়বে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, হজ কিভাবে করবে, যাকাত কিভাবে দেবে, সে মাতা পিতার সাথে কিভাবে আচরণ করবে, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করবে, আপনার সে ইসলামিক নিয়ম নীতি কিরকম, সেই সব কিছু জ্ঞান অর্জন করা একজন মুসলমানের জন্য খরচ।
ব্যক্তিগত জীবন শরীর পরিচালনা করার জন্য, আপনার পারিবারিক জীবন পরিচালনা করার জন্য, আপনার সামাজিক জীবন পরিচালনা করার জন্য, আপনার অর্থনৈতিক জীবন পরিচালনা করার জন্য, আপনার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য, আপনার আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য সমস্ত কিছু দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন, স্পষ্ট বর্ণনা করেছেন। এই শিক্ষার সর্বদা এই যে গুরুগুলো আমরা আধুনিক শিক্ষার সময় যে পরিশ্রম করেছি, আমরা যখন ফাউন্ডামেন্টাল ভাবে আমরা যে আমাদের ফাউন্ডেশন দিই, আমাদের ইসলামের যে ফাউন্ডেশনটা কিভাবে শক্তিশালী হবে, সে এবং কোরআন হাদিস এবং ইসলামিক জ্ঞানের আলোকে, দুনিয়ার জ্ঞানের আলোকে বড় হবে। অন্তর্বিজ্ঞা কনভেনশন করলো সে পরবর্তীতে নিজে কাজ করতে হবে, সে কোরআন করতে জানে, হাদিস করতে জানে, ইসলামের দিক নির্দেশনা জানতে পেরেছে, কোথায় গেলে কি হবে না আমাদেরকে ক্লিয়ার করে জানতে পারবে। সেজন্য আমাদের ছেলেমেয়েদেরকে আপনারা এই পরিশ্রমের মধ্যে বেশি করে দেবেন এবং এরা আমরা যথেষ্ট দায়িত্বের ভিত্তিতে আমাদের ছেলেমেয়েদেরকে একজন ভালো মানের শিক্ষিত, ভালো মানের আপনার মেধাবী হয়ে গড়া তোলার যথেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আমাদের 27 ডিসেম্বর আর মাত্র 20 দিন পরে আমাদের প্রতিষ্ঠানগুলো বার্ষিক সভা। এই বার্ষিক সভাগুলো সফল করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। সমাজের সকলের সহযোগিতার মাধ্যমে বার্ষিক সভা কিভাবে সফল হবে, আমাদেরকে নিজেকে থাকতে হবে, পরামর্শ দিতে হবে, যেখানে যেরকম প্রয়োজন সেভাবে সম্পাদিত হবে। যখন আমাদেরকে টাকা হলো, আমাদেরকে সবাই এসে সভা পরামর্শ ভিত্তিতে এবং আপনারা একতাবদ্ধ হয়ে যখন কি করবেন এই সভাটা সফল করবেন, তাহলে আমরা অবশ্যই সাকসেস হবে। আর মসজিদে যথাসময়ে আসার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব চলার চেষ্টা করবেন। অন্তরকে ইমাম সাহেব সালাম কিরাম করে, ইমাম সাহেবকে মনোযোগ করে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। কেননা সপ্তাহে একদিন এরা আমাদের ঈদের দিন, কিন্তু তারা বাড়ি যাওয়ার জন্য আমরা করবেন। যতক্ষণ বলে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আমার বানান কিরাম কাজ লিখবেন, সব লিখবেন। কেননা সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ এবং নিকৃষ্ট জায়গা হচ্ছে কি বাজার। এজন্য আপনি মসজিদে বসে থাকেন, ঈদে কারণে একটু বসে থাকেন, আপনার ইমাম সাহেব তারা মনে করে ব্যবহার প্রয়োজন নেই, তারা আমি কেমন সব আরম্ভ হবেন। এবং এই মসজিদ মাদ্রাসা পরিচালনা করার জন্য অসংখ্য টাকা পয়সা প্রয়োজন রয়েছে। আমরা প্রতি জুমাবারে যথাযথ সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন। এই যে মসজিদটা দান করবেন, আমি তো বড় একটা মসজিদ তৈরি করতে পারবো না। আমি একটা মসজিদের জন্য ঈদ দিয়েছেন, ঈদ দেওয়া মানে একটা ঈদ আমি সহ্য করেছি, শুধু একটাই ওই ঈদটাই কালমাসের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাসূলুল্লাহ দিয়েছেন জান্নাতের মধ্যে কি করবে। এজন্য বেশি দান করবেন, দান করার চেষ্টা করবেন। দান করলে কি হয়, মানুষকে আল্লাহ তাআলা উদ্ধার করবে, সফলতা দান করবে। এজন্য মসজিদ মাদ্রাসায় এতিমখানায় বেশি দান করবেন, এতিমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সর্বোপরি সমাজের সকলে মিলেমিশে একাত্মবদ্ধ হয়ে বসবাস করার চেষ্টা করবেন। আমি এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।